আচ্ছা দেখ, এবার পড়বো আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী নিয়োগ, মানে ইন্টারনাল সোর্স থেকে রিক্রুট করব। ঠিক আছে, পয়েন্টগুলো শুনে নে আগে। প্রথম হচ্ছে বদলি। বদলি বুঝিস তো? কেউ যদি কোনো কোম্পানি যদি কাজ করে তার বদলি হতে পারে। বদলি মানে বুঝিস তো? মানে ওকে কিন্তু মানে চাকরি থেকে বের করে দেবে না, একটা জায়গা থেকে একটা শিফট থেকে আরেকটা শিফট, ধর একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এবার একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে বদলি, ট্রান্সফার। চাকরি ছাড়াবে না। এই বদলির ক্ষেত্রে কি হতে পারে? বদলির ক্ষেত্রে কি হবে? প্লিজ স্যার, আগে যা স্যালারি ছিল সেই স্যালারি কি কমে যাবে? না, কোথাও বলা নেই। আগে যা স্যালারি ছিল তাই স্যালারি থাকবে, স্যালারি কোনো এফেক্ট করবে না। ঠিক আছে তো? ওর স্যালারিতেও কোনো এফেক্ট পড়বে না, মানে অর্থাৎ ওর বেতন কাঠামো আগে স্যালারির যা স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারই থাকবে, স্যালারি স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না। ওর স্ট্যাটাস যা ছিল তাই থাকবে। তাহলে কি করবে ও? আগে আগে একটা কোম্পানি যেই ডিপার্টমেন্টে ছিল সেই ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্ট পাঠাবে, বা ওই ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে পাঠাবে, বা মনে হয় যদি মনে হয় যে এই এমপ্লয়িকে এই জায়গায় পাঠিয়ে দিই তাহলে সেখানে পাঠাবে। সেটা কোম্পানি ডিপেন্ড করবে। এটাই হচ্ছে ট্রান্সফার বা বদলি। তারপরে প্রমোশন। প্রমোশন বলতে কি হয়? অপেক্ষাকৃত বেশি বেতন, বেতনকে বুঝিস ইংরেজি কি বলে? স্যালারি। ঠিক আছে, বেশি স্যালারি সহ কর্মীকে উচ্চ পদে সরিয়ে নিয়ে যাওয়া। প্রমোশন মানে কি? তুই আগে তোর যা স্যালারি স্ট্রাকচার ছিল তার থেকে স্যালারিটা এখন বাড়িয়ে দেবে, এটাই হবে প্রমোশন। ঠিক আছে, বা তোর যা আগে ডেজিগনেশন ছিল ডেজিগনেশনটা আর একটু হাই করে দেবে, উপরে উঠিয়ে দেবে। ঠিক আছে তো? এটাই হচ্ছে তোমার প্রমোশন। প্রমোশনের সুযোগ কর্মীদের সামর্থ্য, যোগ্যতা, অভিজ্ঞতা এইগুলো বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, তারপর হচ্ছে কি? প্রমোশন যেমন হতে পারে তেমনি ডিমোশনও হয় কোম্পানিতে। শুধু ভাবিস শুধু প্রমোশনই হবে, ডিমোশনও হতে পারে। ডিমোশনটা কি এটা বুঝতেই পারছিস? ডিমোশন জিনিসটা কি হতে পারে? ডিমোশন বলতে কোনো অদক্ষ কর্মীকে উচ্চ পদ থেকে নিম্ন পদে সরিয়ে নেওয়া। মানে একটা কোম্পানিকে একটা পজিশনে ওকে দিয়েছে, একটা কোম্পানির একটা এমপ্লয়িকে একটা পজিশনে দিয়েছে, ও কাজই করতে পারছে না, ওর থেকে কোম্পানি যা এক্সপেকটেশন করেছিল সেই কাজ দিতে পারছে না, তাহলে কি করবে? ওর পজিশনটা নামিয়ে দেবে, ওই জায়গায় অন্য একজনকে নিয়ে আসবে, ওকে পজিশনে ডিমোশন করে দেবে। ঠিক আছে, এক্ষেত্রে কি এটা কর্মীদের উৎসাহ মনোবল নষ্ট করে দেয়। কিছু করার নেই, তুমি কোম্পানি তোমাকে যে কাজ দিয়ে তুমি কাজ তো করতে পারছো না। লে অফ, কার্য অপসারণ। কার্য অপসারণ বলতে কাজের অভাবের দরুন নিয়োগকর্তা মানে মালিকের কাছ থেকে কর্মচারী সাময়িক বিচ্ছিন্নকরণ ঘটায়, এটাই হচ্ছে লে অফ। যখন কাজের চাহিদা স্বাভাবিক হয় বা বৃদ্ধি পায় তখন শূন্যপদ পূরণ করার জন্য কার্য অপসারিত কর্মীদের ফিরিয়ে আনা হয়। ঠিক আছে, এটা রি এমপ্লয়মেন্ট মানে পুনরায় আবার নিয়োগ করা। রি এমপ্লয়মেন্ট বলতে কোনো অবসরপ্রাপ্ত কর্মীকে পুনরায় নিয়োগ করাকে বোঝায়। অনেক কোম্পানি দেখুন দেখা যায় না, অনেক সময় কোম্পানি কি করে দেখুন, যে সমস্ত এমপ্লয়ি না রিটায়ার করে গেছে, রিটায়ার হয়ে গেছে, তো ঠিক আছে রিটায়ার হয়ে বাড়িতে গিয়ে বসে আছে। এবার কোম্পানি যদি মনে করে ওকে ফিরিয়ে নিয়ে আসবো, কেন ফিরিয়ে নিয়ে আসে জানিস তো? অর্থাৎ ওর যে এক্সপিরিয়েন্স আছে এখন নতুনদের নিয়ে আসে সেই এক্সপিরিয়েন্স দিতে পারছে না, ওরা সেই কাজ করতে পারছে না। পুরোনো যে লোক ছিল তার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল, এই জন্য ওকে ফিরিয়ে নিয়ে আসে। এরকম হয় বলে স্যার, এরকম হয়, এরকম অনেক জায়গায় আছে। কি বললাম বুঝতে পারছিস তো? তো এই হলো তোর কি বলবো, এটা আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী নিয়োগ। তাহলে পয়েন্টগুলো কি কি বললাম? একটা ট্রান্সফার, একটা প্রমোশন, ডিমোশন। ট্রান্সফার, প্রমোশন, ডিমোশন, লে অফ আর রিএমপ্লয়মেন্ট। বাস 5টা পয়েন্ট বলবি, ইজি পয়েন্ট আছে। আমি বলছি, বারবার বলছি চ্যাপ্টারটা হেভি ইজি চ্যাপ্টার, কিছু নেই চ্যাপ্টারটার মধ্যে।